আসছো? সিরি বাবা রে। উফ, কি বাসা পাইছো? বাসা একটা পাইছি, কিন্তু এই বাসার মতো কি পামু? কত সুন্দর বাসা ছিল, কিন্তু কি করবা, ডেভেলপারে দিয়ে দিছে, কিছু করার তো নাই। অনেক কষ্ট করে একটা পাইছি বাসা। বাসাটা ভালোই, একটু পুরান বাসা, কিন্তু রুমগুলো অনেক বড় বড়, আলো বাতাস ঢুকতে পারে। ভাড়াও তুলনামূলকভাবে কম। কিরে, ভাড়া কম মনে হয় না? হ্যাঁ ভাই, বাসা হিসেবে তো ভাড়া অনেক কম। 10,000 টাকা বাসা ভাড়া, গ্যাস বিদ্যুৎ মিলে 12,000। সমস্যা নাই, তুমি অর্ধেক দিও, আমি অর্ধেক দিবানি। না, তা দিলাম, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা তো একটা আছে। কি সমস্যা ভাই? হ্যাঁ, না হইছে কি, 2 রুমের বাসা না, একটা অ্যাটাচ বাথরুম, আর একটা হলো বাথরুম ছাড়া। ওটার বাথরুম আবার একটু দূরে। তো কি হয়েছে? অ্যাটাচ বাথরুমওয়ালা রুম আপনি ভাবিরে নিয়ে থাকবেন, আমি আমার বউ নিয়ে বাথরুম ছাড়া রুমে থাকবো। ওই, তুই নতুন বিয়ে করছ না? নতুন বউলে কি বাথরুম ছাড়া রুমে থাকবি? তুই অ্যাটাচ বাথরুম আলা থাক, আমি তোর বাবির লিয়া বাথরুম ছাড়া রুমে থাকো, কোনো সমস্যা নাই। না না ভাই, আপনি বড় ভাই মানুষ, ডায়াবেটিসের রোগী, আপনি রাত বিরাতে বাথরুমে যাতায়াত করতে হয় ভাই। আপনি ওই অ্যাটাচ বাথরুমওয়ালা রুমে থাকবেন, আর আমি আমার বউ নিয়ে বাথরুম ছাড়া রুমে থাকবো। আরে না, তুই তোর বউলে অ্যাটাচ বাথরুমে থাক। কি যে কোন ভাই, এই নিয়ে আর বাটচাট করেন না তো ভাই। মেলা ঘুরে আসছি, খিদা টিদা লাগছে, এখন আপনি ওগাটা খান, আমার ওগাটা খাইতে দেন। ওই অ্যাটাচ বাথরুমওয়ালা রুমে আপনি থাকবেন, এটাই কথা ফাইনাল। আমি ওই যে বাথরুম ছাড়া রুমে থাকবো আমার বউ নিয়ে। এখন ওই আসো, আমারও খিদা লাগছে, তুমি ওগাটা খাও, আমার ওগাটা খাইতে দাও। এ নিয়ে কথা না, চলো খাওয়ান দাও। তোমার সমস্যাটা কি? মাথা মাথা কি খারাপ হয়ে গেছে? তোমার ছোট ভাইয়ের বারবার তোমাকে একটা সালা বাথরুম দিচ্ছে, আর তুমি ঠেলিয়া তাড়াই দিয়ে দিতেছো, মানেটা কি? তুমি কি বোকা? কেন, আমি কি করছি? ভাইজান নিজে থেকে অ্যাটাচ বাথরুম ওয়ালা রুমটা দিতে চাইলো, আর তুমি কিনা ভাইজানের ভাবিরে দিয়ে আসলা। এত বোকা কেন তুমি? একবার আমার কথা চিন্তা করলে না? ওই রুম যদি আমারে দিত, আমি জীবন ওই রুম নিতাম না। তোমার সমস্যাটা কি? ওই রুম তো আমাদের দিচ্ছে, আমরা তো ওই রুমে থাকবো, তুমি তোমার ছোট ভাইরে দিয়ে দিতেছো কেন? আরে ছোট ভাইয়ের বউ নতুন বিয়া করছে, বড় ভাই হিসেবে তুই সম্মান দেখাইলাম আর কি। সম্মান দেখাইতে যায় যদি একটা সালা বাথরুম রুম নিয়ে দিত। আরে বাবা রে, ওই রুম তো নেয় নাই, তোমার তো অ্যাটাচ বাথরুম আলা রুমই দিছে নাকি? হ্যাঁ, তুমি জানো না ভাইজানের যে ডায়াবেটিসের সমস্যা আছে, সারাদিন বাথরুমে দৌড়াদৌড়ি করতে হয়। রুমটা আসলে উনারই দরকার, বুঝছো? আমরা ম্যানেজ করে নেব না। ঠিকই তো ভাইয়ের কথা চিন্তা করলা, আমার কথা তো চিন্তা করলা না। তুমি জানো না আমি ছোট মানুষ, রাত বেরাতে বাথরুমে যেতে হয়, আমার ভয় করে না? আমার পারমিশন ছাড়া তুমি ওই রুম কেন তোমার ছোট ভাইরে দিয়ে দিতেছো? হ্যাঁ, এই ডিসিশন তোমার কে নিতে বলছে? তুমি আমার জিজ্ঞেস করছো? আমার ভুল হয়ে গেছে। খবরদার, ওই রুম কিন্তু আমাদেরই থাকবে। দেখো, এই যে রুমে নিয়ে গেছে না ডাইনিটা, নিয়েই কান পড়া দিব। কান পড়া দিলে তোমার ভাই তোমার ডাক দিয়া ওই রুমের জন্য কথা বলা শুরু করবো। আর তুমি বুঝো না, ভাবি তো সব বুঝে, ভাই আরে কান পড়া দেয়। তুমি তো থাকো না, বাসায় তো থাকি আমি, সারাটা দিন চিল্লায়। তুমি এখনই যাও, না হলে কিন্তু ভাবি ভাইয়ারে কান পড়া দিয়ে তোমার এই রুম নিয়ে নেবে। এখন যদি না যাও আর জীবনে তুমি এই রুম পাবা না। তুমি যদি না যেতে পারো তাহলে কিন্তু আমি চলে যাবো। যাচ্ছি যাচ্ছি। বোকা একটা। আমি তো বউরে হারে হারে চিনি। এই রুমের ভিতর নিয়ে কান পড়াটা দিব, আর কান পড়াটা দেওয়ার সাথে সাথে তোমারে কিন্তু ডাক দিব। দেখো ভাইজান, কইছি না, দেখছো? ভাইজান। খবরদার, অ্যাটাচ বাথরুমওয়ালা রুম তুমি কোনোভাবে তোমার ছোট বাইরে দিবা না। প্রয়োজনে আমরা একসাথে থাকবো না, তারপরও দিব না। আচ্ছা ঠিক আছে, দেখি কিন দিকে রাখ। কি হয়েছে ক? ভাই একটা কথা ছিল। কথা ছিল ক। আসলে কেমনে যে কই ভাই। এরকম করতেছ কে? কি কবি কই আবার? তোমাকে নতুন বউ একটু লজ্জা শরম বেশি পায়, আবার ছোট মানুষ তো, ওই বাথরুমে অত দূরে যাইতে আইতে রাত্রে অনেক ভয় পায়, বুঝছো? তা আমি কইতেছিলাম কি, অ্যাটাচ রুমওয়ালা বাথরুমটা তুমি আমাকে দিয়ে দাও, আর তোমরা ওই বাথরুম ছাড়া রুম যেটা আছে ওটাতে তোমরা থাকো। বুঝতে পারছি। আচ্ছা, একটু আগে তুই একরকম জোর করে আমারে কইলি অ্যাটাচ বাথরুমওয়ালা রুমটা আপনি নেন, ওই রুমে ভাবিলেলি আপনি থাকেন, আর বাথরুম ছাড়া রুমটা নিয়ে তুই তোর বরিলে থাকবি। আর এরকম কি হইলো যে তুই রুমের ভিতরে ঢুকলি আর তোর সিদ্ধান্ত চেঞ্জ? এখন একই দশত যে অ্যাটাচ বাথরুমওয়ালা রুম তল লাগবো, আর আমি আমার বউরে নিয়ে
ওই বাথরুম ছাড়া রুমে থাকুম। বোঝো না তুমি কি সমস্যা? ওই যে রুমের ভিতর নিয়ে গেছে বউ, নিয়ে কান পড়া দিছে, ওই কান পড়ার কথা শুনেই এখন তোমার এসে এগুলো বলতেছে। ছি ভাবি, তুমি এগুলো কি বলতেছো? ও ভাত চাইলে আমি ভাত রেডি করতে গেলাম, ভাত রেডি করে দেখেও নাই। কখন বললাম আমি এসব বলি নাই। তুমি সবসময় আমার নামে এইসব বলো। একদম কিচ্ছু বোঝে না, নাকামি করতে আসছে। আর তুমি না একটু আগে বললা তোমার ভাইয়ের ডায়াবেটিস আছে, তোমার ভাইয়ের এত সমস্যা, তোমার ভাইয়ের সম্মান দেখায়া বাথরুমওয়ালা রুম তাকে দিয়ে দিলা। এখন এমন কি হয়ে গেল যে 5 মিনিটে চেঞ্জ হয়ে গেল, তুমি আইসা এখন ওই রুম তোমার লাগবে? আর এই শয়তান মেয়েটা এগুলা বুঝেইছে। এই মেয়েরা তো আমি হারে হারে চিনি, ও যে কি বলতে পারে আর কি বলতে না পারে। এটা হলো বড় ডাইনি একটা। তুমি আমার ডাইনি বললা? দেখছো তোমার ভাবি আমাকে ডাইনি বলতে? ভাবি খবরদার, তুমি আমার বউর সাথে এভাবে কথা বলবো না কিন্তু। দেখছো তুমি, তোমার ভাই তোমার সামনে আমাকে ধমক দিচ্ছে। এই কি রে, এই কি ব্যাপারটি? তুই আমার সামনে খাড়া, তুই আমার বউরে ধমক দেস? আমার বউ ঠিকই কইছে, তোর এই বউ ফুসলায়া আজকে ঘটনা ঘটাইছে। তোর আমি একটা কথা কই, অ্যাটাচ বাথরুম আলা রুমে আমি তোর বাবির এলাকা থাকুন, আর তুই তোর বউরে নিয়ে ওই বাথরুম ছাড়া রুমে থাকবি। কইলাম আর হয়ে গেল না? তুমি দিবা 6,000, আমি দিব 6,000, সমান সমান টাকা দেওয়ার পরে তুমি নিবা অ্যাটাচ বাথরুমওয়ালা রুম, আর আমি আমার বউ নিয়ে বাথরুম ছাড়া রুমে থাকবো না? ওটা হইব না, ওটা মানি না আমি অ্যাটাচ বাথরুমওয়ালা রুমই নেবো। তুমি তোমার বউরে নিয়ে বাথরুম ছাড়া রুমের মধ্যে যা থাকো, যাও। তোমার মানা লাগবে না, তোমার মানতে বলতেছিও না। তোমার সাথে আমরাই থাকবো না, তুমি আলাদা বাসা নিবা, আর ওর সাথে ব্যবসাও করবে না, তুমি আলাদা ব্যবসা করবা। যাও আলাদা বাসা নেও, আমরাও আলাদা বাসা নিমু। আর ব্যবসার কথা কইলা তো, আমি না থাকলে তোমাকে ওই ব্যবসা বন্যার পানিতে ভাইসা চলে যাবো। আরে বন্যার পানিতে ভাইসা চলে যাবে? তুমি যে দেশে নাই, এই দেশের মানুষ আর ব্যবসা করে খায় না। তোমার ভাই আর ব্যবসা ছাড়াই থাকবো। করো তোমরা ব্যবসা করো, চলো আমরা একটা ভালোবাসা নিমু। না করবো না, আমরা ব্যবসা করবো না। ব্যবসা করে তোমাদের থেকেও ভালো থাকবো, বড় বাসা নিবো আমরা। দেখছো তোমার ভাই তোমার সামনে কিভাবে আমার সাথে কথা বলে? সারাদিন কই ঘুরলা? বাসা পাইছো? বাসা তো পাই, কিন্তু আমগো যে বাজেট, এই বাজেটের মধ্যে অ্যাটাচ বাথরুম সহকারে বাসা তো দূরের কথা, একটা টিন শেড বাসাও পাই না। কত ভালো আছি না? 2 ভাই মিললে একটা ফ্ল্যাট নিয়েছিলাম, অর্ধেক ভালো দিতাম, কত শান্তি ছিল না? শান্তি হাগো ভাল লাগে না, অশান্তি শুরু করে দিছে। এখন আমি ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খালি বাসা খুঁজি আর বাসা করি, এই বাজারের মধ্যে কোনো বাসা পাই না। না পাইলেন নাই, তারপর তোমার ওই ভাইয়ের সাথে আর ওই ভাই ডাইনি বউর সাথে আমি জীবনও থাকবো না। প্রয়োজনে বস্তি বাসায় থাকবো, তারপর আমি তাদের সাথে থাকবো। ধর কি যে এক ঝামেলার মধ্যে পড়লাম। কেন, কি হয়েছে? বাসা পাও নাই? আরে বাসা তো পাইছি, কিন্তু বাজেটের মধ্যে তো বাসা পাইনি। কত বলে? যা বলে তা বাসা ভাড়া দিতে গেলে সংসার চালামুখী আর খামুখী। ভাইজানের সাথে যদি ঝামেলাটা না করতাম, তাহলে আজকে আর এই ঝামেলা পোহান লাগতো। ঝামেলা করছো, ঠিক করছো। ওই কুর্তি মহিলা এটা ওটা সরাই, থাকবো না ওদের সাথে। আরে ভাইজান তুমি কেমন আছো? আছে আলহামদুলিল্লাহ ভালো। তো তুই এই জায়গায় কি করো? আমি তো ঠিকাদারি ব্যবসা করে একটা টেন্ডার ড্রপ করতে চাইছিলাম, বেশি না 28 লাখ টাকার টেন্ডার। ওই আমি পামু, অফিস সেটিং মিটিং করা আছে তো। তো তুমি এনে কি করো? আমি আর কি করো, ছোটকালে তুই ব্যবসায়ী করি। তোর লগে ভাগাভাগি হওয়ার পরে একটা ব্যবসা দিয়েছিলাম, ব্যবসাটা মাসালাম খুব ভালো চলে, মোটামুটি অনেক ভালো চলতেছে তগো দোয়ায়।
আর ব্যবসা বাণিজ্য করলে যাওয়া আর কি। বাকি দিতে হয় একজনের কাছে 14 লাখ টাকা পাবো, দিব করে দিতেছে না। হ্যাঁ নাইছিলাম এক সমন্বয় করলে কথা ভেবে লেগা, বুঝছ না? টাকাটা উড়াইতে হইব না, আমার টাকা অবশ্য মাইরা খাইতে পারবো না, টাকা আমার দিতে হইব। তো তুই থাকুস কি এখন? আমি তো ভাই মিরপুর ফ্ল্যাট নিছি, অনেক বড় একটা। প্রত্যেক রুমে মনে করো অ্যাটাচ বাথরুম আছে, বেডরুমে এসি লাগানো আছে, লিফট আছে, কারেন্ট গেলে মনে করো জেনারেটর চাইরা দেয়, জেনারেটরের ব্যবস্থা, বিশাল অবস্থা। তুই এখন ফ্ল্যাট কিনতে পারো তো নাই? আমি কিন্তু একটা ফ্ল্যাট কিনে আলাইছি, ছোট অবশ্য, ভালোই, খারাপ না। আর একটা ফ্ল্যাট বুকিং দিছি তখন মিরপুরেই। মার্শাল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি, শান্তিতে আছি। আমি যাই রে, আমার আবার মাল আইব, রিসিভ করতে হইব, পরে দেখা হইব না? তুই একদিন আসিস বাসে, হ্যাঁ? ভালো থাকিস। রান্না বাড়া কিছু হইছে? খাওয়ান যাবো কিছু? রান্না বাড়া হইব কই থেকে? দেখো গ্যাস কেমনে টিপ টিপ করে জ্বলতাছে। এই এখন আইছে গ্যাস, আর এই যে পানিও এখন আইছে। একবার দেয় গ্যাস, একবার দেয় পানি। এই বাসায় মানুষ থাকতে পারে? এমন একটা বাসা নিছো, গ্যাসের থাকে না, পানিও থাকে না। সব দোষ আমার, সব দোষ আমার। দুই ভাইয়ের মধ্যে কত মিল ছিল, দুই ভাই একসাথে ব্যবসা করতাম, ব্যবসায় কত উন্নতি হইতেছিল। দুই ভাই এক ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতাম, অর্ধেক অর্ধেক ভাড়া দিতাম, কত শান্তি ছিল না? হ্যাঁ শান্তি সহ্য হয় না। দুই বউ মিল্লা ঝগড়া কইরা দুই ভাইয়ের মধ্যে ভেজাল লাগাই দিয়া আজকে এই কষ্ট। ও এখন সব দোষ আমার হয়ে গেছে, তাই না? দোষ তো আমার না, দোষ আমার কপালের। হ্যাঁ কপাল খালি আমগই খারাপ, আমগই খারাপ। ছোট মিয়ার কপাল তো কত ভালো। মেয়ের কপাল বল মানে? ছোট মিয়ার লোক আজকে দেওয়া হয়েছিল। কই দেখা হইছে? আরে রাস্তায় দেখা হয়েছিল। পরে ছোট মিয়া নাকি এখন আল্লাহ দিল অনেক ভালো আছে, মিরপুরে থাকে, 3 রুমের ফ্ল্যাট নিছে, প্রত্যেক রুমে অ্যাটাচ বাথরুম, লিফট আছে, আর ব্যবসাও নাকি খুব ভালো, খুব উন্নতি হয়েছে ওর। কি কম তাই? কে বুঝছে ছোট ভাইয়ের এত টাকা পয়সা হয়ে যাবে, এত ভালোবাসা থাকবে, এত ভালো অবস্থা হইব? এটা কি আমি আগে বুঝছি? তুমি এক কাজ করো, তুমি ছোট ভাইয়ের কাছে আমার, তুমি তো বড় ভাই, তুমি বুঝা বললে সে বুঝবে। প্রয়োজনে আমিও ক্ষমা করবো, কোনো সমস্যা নাই। তুমি যাও, তাইলে দুই ভাই মিলে আবার ব্যবসা বাণিজ্য করতে পারবা, আমরা এক বাসায় থাকতে পারবো, তাইলে আর আমাদের কোনো সমস্যা হইব না। এই বাসায় আর আমাকে থাকা লাগবে না। তুমি যাও, আজকে যাও, আমার কথাটা শোনো। দেহি তুঙ্গ কথা হইন না তো জীবনটা শেষ, এই কথাটা হইন না দেখি কি ঘটে। ঠিক হইবে দেখো। কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? ভাইজানের সাথে দেখা হয়েছিল রাস্তায়, ভাইজানের তো কপাল খুলে গেছে। বড় ফ্ল্যাট নিছে বসুন্ধরায়, প্রত্যেকটা রুমের মধ্যে তার অ্যাটাচ বাথরুম, জেনারেটর, লিফট, কি নাই তার, সুখ আর সুখ। আর আমি, আমার কপাল কি হয়েছে দেখো, সব কিছু হয়েছে তোমাদের জন্য। আজকে ভাইজানের না ছেড়ে আসলে আমিও ভাইজানের মতন ফ্ল্যাটে থাকতে পারতাম, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করতে পারতাম। তোমাদের কান পড়া শুনে আজকে আমার এই অবস্থা। আচ্ছা শোনো, আমরা ছোট মানুষ, ভুল করে ফেলছি। তুমি যদি ভাইজানের হাত পা ধরো, ভাইজান না করবে না। আচ্ছা শুনো, তুমি সব দোষ আমারে দিও, তাও একটু ভাইজানরে বুঝাই বলো। ভাইজানরে বুঝাই দেখো, আবার নতুন করে তার সাথে ব্যবসাটা শুরু করতে পারবে। যাও, ভাইজান অনেক বড় মনের মানুষ, রাজি হয়ে যাইবো। বলতেছো? ঠিক আছে, যা দেখি কি হয়। ভাই ভাই তোমারই খুঁজতেছিলাম ভাই, ভাই ভালো হইলো ভাই, একটু কথা ছিল ভাই তোমার লগে আমার। কথা ছিল ক? ভাই ভাই আমি তোমার মিথ্যা কথা কইছি ভাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই ভাই।
আমি তোমার বোর কথা শুনে বেশি লাফায় তোমাকে ছাইরা যাওয়ার পরে ভাই আমার ব্যবসা বাণিজ্য সব লাট উঠে গেছে ভাই। আমি অনেক ঋণ হয়ে গেছি, রাস্তায় পড়ছে ভাই। আমার বাসা ভাড়া টাড়া দিতে পারি না, টাকা পয়সা কিচ্ছু নাই ভাই। ও ভাই, ভাই আমি তোমার কাছে মাপ চাই বেড়াইছি ভাই, তোমার কাছে আমি মাপ চাই বেড়াইছি, তোমার মাফ করে দাও ভাই। ও ভাই, ভাই লাগলে আমার বউরাই না তোমার কাছে আমি মাপ চাও ভাই, আমিও মাপ চাইতেছি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ও ভাই আমি রাস্তার বউরে গেছি ভাই, তুমি কিছু কও ভাই। ও ভাই, ভাই চুপ থাকো না ভাই, ভাই ও ভাই, ভাই চুপা চোখে কথা কো ভাই। ভাই কি কমো আমি, কি কমো তোরে? দুই ভাইয়ের মধ্যে কত মহব্বত, কত মিল ছিল। ছোট্ট একটা ব্যবসা দিয়া কত বড় ব্যবসা করছিলাম। এই বউগো কারণে আজকে এই অবস্থা। তুই কি মনে করছ আমি তোরে সত্য করছি? আমার ফ্ল্যাট কিনছি, বড় বড় ব্যবসা করি, তোরা ডিম করি। কি বলো ভাই? সব আর আছে, সব কিচ্ছু নাই আমার। রাস্তায় ঘুরি, বাসায় যেতে ডরাই। 3 মাস ধরে বাড়ি আলার ভাড়া দিতে পারি না, ওখানে একটা টাকা নাই। তুই জানোস আমার হাড়ে প্রবলেম, ভালো একটা ডাক্তার দেখাইতে পারে না। ডাক্তার দেখানো কত দরকার, টাকা নাই, পয়সা নাই। আমি তোরে মাফ করুম, তুই আমার মাফ করে দে। আজকে এই বউ গলে গা মামুরার সময় আমার হাতে তোর তুল্লা দিছিল, ওইগুলো তোর ছোট ভাইরা তুই দেখতে রাইস। আমি বেমানিটা করছি একমাত্র এমন বউর কারণে, আমার বউর কারণে, তোর বউর কারণে আজকে আমরা এত সুন্দর একটা সংসার ধ্বংস হয়ে গেছে। ভাই আমি, আমার কিচ্ছু না ভাই, আমি পথের ফকির। আমি তোর কোন উপকারে লাগবো না ভাই, আমি তোর কিচ্ছু করতাম না ভাই। তুই আমার ভাই মাফ করে দে, আমার কদিন পাইছি। আমি একটা কথা কই ভাই, ভাই আমি তো লেখাপড়া কম জানি, তুই তো অনেক লেখাপড়া শিখছ। মাশাল্লাহ তোর মাথাও আমার মাথার থেকে অনেক ভালো। দুই ভাই মিললাই তো কত সুন্দর ছোট ব্যবসাটা বড় করছিলাম না ভাই। চল ভাই, দুইজনে মিললে আবার নতুন করে ব্যবসা শুরু করি, যা হইবার হইব। দুই ভাই মিললে ব্যবসা করলে আল্লাহর রহমতে আমগো দিব। আমার লোক মার দোয়া আছে, আমরা দুই ভাই যদি মিল্লা থাকি, আবার নতুন করে যদি ব্যবসা শুরু করি, দেখবি আমরা অনেক ভালো করুম, আগের চেয়ে অনেক ভালো থাকবেন ভাই। তুই রাজি হয়ে যান? রাজি? হ্যাঁ ভাই, তুমি যেটা কইছো আমি রাজি আছি ভাই, নতুন করে ব্যবসা শুরু করুম। তবে শর্ত হলো দুই ভাই আর ব্যবসার মাঝখানে আমাকে বউ আনন্দ যাবো না ভাই। এই দুইজনের কথা শুনে আজকে তুমি আর আমি ভাই ফকির হয়ে গেছি পথের। ভাই নতুন করে ব্যবসা শুরু করুম ভাই, সুন্দর করে ব্যবসা বাণিজ্য করুম, এই বউ আর আনুন না ভাই মাঝখানে ভাই। ভাই ভাই ভাই